প্রিয় শিক্ষার্থী, আমরা এই শিখন ফলগুলো অর্জন করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় তোমরা ভালো আছো, সুস্থ আছো। পরিবর্তিত এই পরিস্থিতির মধ্যে দিয়ে আজ আমরা এ পর্যায়ে দাঁড়িয়ে তোমাদের জন্য কিছু করার ক্ষুদ্র প্রয়াস আমার। আমি পলাশ মজুমদার, চাঁদপুর জনতা স্কুল অ্যান্ড কলেজের ইনস্ট্রাক্টর, কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা অবস্থিত। শিক্ষার্থী বন্ধুরা, আমি নবম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে অনুশীলনী 9-1 নিয়ে আলোচনা করব। নিশ্চয় তোমরা আমার সাথে থাকবে এবং যদি একটু ফলো করো তাহলে মোটামুটি উপকৃত হবে বলে আমার বিশ্বাস। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, এটি একটি ত্রিভুজ যার একটি কোণ সমকোণ। ত্রিকোণমিতিক অনুপাতের একটি সমকোণী ত্রিভুজের অনুপাতগুলোকে নিয়ে কাজ করা হয়। এটাকে বলা হয়, এখানে প্রত্যেকটা বাহুর একটা আলাদা আলাদা নাম আছে। এই বাহুটাকে বলা হয় অতিভুজ। এই বাহুটা লম্ব বা উচ্চতা, এই বাহুটা ভূমি বা ভূমিতল বলা হয়, ভূমি বা ভূমিতল বলা হয়। এই তিন বাহুকে কেন্দ্র করে ত্রিকোণমিতিক অনুপাতের আমরা 6টা অনুপাত, অর্থাৎ 6টা অনুপাত দেখতে পাই। সেই 6টা অনুপাতের নামগুলো আমরা একটু দেখি। 1 নাম্বার SINE, সাইন, যেটাকে আমরা সংক্ষেপে বলি সাইন থিটা। 2 নং কোসাইন, যেটাকে আমরা বলি কস থিটা। ট্যানজেন্ট, যেটাকে আমরা সংক্ষেপে বলি ট্যান থিটা। কোট্যানজেন্ট, যেটাকে আমরা সংক্ষেপে বলি কট থিটা। তারপরে আছে সেকান্ড, যেটাকে আমরা সংক্ষেপে বলি সেক থিটা। তারপরে আছে কোসেকান্ড, যাকে আমরা সংক্ষেপে বলি কোসেক, কোসেক থিটা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে 6টা অনুপাত পেলাম, এই 6টা আমরা এই সংক্ষিপ্ত রূপগুলো নিয়ে মূলত আমরা কাজ করে থাকি। এই 6টা অনুপাতকে কেন্দ্র করে মূলত আমাদের কিছু সূত্র, অনুপাতের সূত্র গড়ে ওঠে। যে অনুপাতের সূত্রগুলো দ্বারা আমরা সহজে আমাদের অনুপাতের অঙ্কগুলো আমরা করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু খেয়াল করলে দেখব এখানে সাইন, সাইনের সাথে কোসাইন, সাইন কোসাইন, ট্যান, ট্যানজেন্ট কোট্যানজেন্ট, সেকান্ড কোসেকান্ড, অর্থাৎ একটার সাথে একটা কিন্তু সম্পর্কযুক্ত। সেই নিরিখে
আমরা যখন সূত্র লিখতে যাব তখন আমরা খেয়াল করব কার সাথে কার মিল আছে। এখানে আমরা খেয়াল করলে দেখব tan এর সাথে বন্ধুত্ব হচ্ছে কটের, cos এর সাথে বন্ধুত্ব হচ্ছে sec এর, আর sin এর সাথে বন্ধুত্ব হচ্ছে cos sec এর। আমরা যদি এই জিনিসটা সহজে বুঝে যাই তাহলে আমরা এই কাজগুলো সহজে করতে পারবো। আসলে ত্রিকোণমিতিক অনুপাতের এই সূত্রগুলো আমরা যদি একটু ভালো করে বুঝে যাই তাহলে আমরা এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক সহজে করতে পারবো। সেক্ষেত্রে বন্ধুরা আমরা তাহলে সূত্রটা আগে লিখে নিই। এখানে আমরা একটা ছন্দ কবিতার মতো ব্যবহার করব। সাধু ললিতা অম্বরী কলিকাতা ভ্রমণে আসিয়া টাকা লইয়া বাঁধিল। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে যদিও এখানে একটা মজা চলে আমরা সূত্রগুলো শিখবো, যার কারণে এটা লেখা। মূলত এটা সূত্র নয়, সূত্রের সূত্র, এটাকে আমি বলে থাকি সূত্রের সূত্র। এখানে আমরা একটু খেয়াল করি, সাধু যদি আমরা প্রথম বর্ণটা নিই সেটা হলো সাধুর স, সমানি সাইন থিটা। সাইন থিটা ইকুয়াল টু ল, লতে হচ্ছে লম্ব, অতে হচ্ছে অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ। শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু খেয়াল করি, তারপরে আছে ক, ক মানে cos, cos থিটা ইকুয়াল টু ভ্রমণের ভ আসিয়ার অ, তার মানে ভূমি বাই অতিভুজ। ঠিক একই রকম ততে হলো tan, tan থিটা ইকুয়াল টু লতে লম্ব ভতে ভূমি, লম্ব বাই ভূমি। তো শিক্ষার্থী বন্ধুরা আমি এর আগে বলেছিলাম যে এখানে আমরা তিনটা বন্ধু নির্বাচিত করেছিলাম, তখন সাইনের বন্ধু আমরা বলেছিলাম cosec, cosec হচ্ছে সাইনের বন্ধু, cosec থিটা আমরা বলবো এটাকে cosec থিটা। cosec থিটা হবে বন্ধুত্বটা হবে উল্টা, অর্থাৎ অতিভুজ যাবে উপরে, লম্ব আসবে নিচে, অতিভুজ বাই লম্ব। ঠিক একই রকম আমরা যদি cos এর বন্ধু হচ্ছে sec, sec থিটা ইকুয়াল টু তা উল্টা, অতিভুজ বাই ভূমি। ঠিক একই রকম শিক্ষার্থী বন্ধুরা tan এর বন্ধু হচ্ছে cot, cot থিটা ইকুয়াল টু তা উল্টা, ভূমি বাই লম্ব। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা 6টা অনুপাত পেয়ে গেলাম। 1 নম্বর অনুপাত, 2, 3, 4, 5, 6। এই 6টা অনুপাত থেকে আমরা 9টা সূত্র তৈরি করতে পারি। সেই সূত্রগুলো আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা অনুপাতের সূত্র
অনুপাতের সূত্র। অনুপাতের সূত্রগুলোর আমরা যদি প্রথম সূত্র দেখি, তাহলে প্রথম সূত্রে সাইন এবং কোসেককে যদি আমরা গুণ করি তাহলে কি দাঁড়ায়? সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু, এখানে তাহলে এইগুলো গুণ, বাহুর অনুপাতগুলো যদি আমরা গুণ করি দাঁড়ায় কি? লম্ব লম্ব কাটা যায়, অতিভুজ অতিভুজ কাটা যায়। আমরা জানি যে যদি হর এবং লব উভয় যদি কাটা যায় তাহলে ভাগ যায়, তাহলে মান হয় 1। এখান থেকে আমরা যদি আরেকটা সূত্র লেখার চেষ্টা করি তাহলে আমরা লিখতে পারি sin থিটা ইকুয়াল টু 1/cosec থিটা। ঠিক শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা সূত্র লেখা যায় এখান থেকে, সেটা হলো যদি cosec কে রেখে দিই তাহলে লেখা যাবে 1/sin থিটা। এবার বন্ধুরা আমরা যদি 2 নম্বর সূত্রটা লিখি, 2 নং সূত্রের হচ্ছে cos থিটার সাথে বন্ধুত্ব sec থিটার, তাহলে cos থিটা বন্ধু sec থিটা ইকুয়াল টু 1, কারণ ভূমি ভূমি কাটা যায়, অতিভুজ অতিভুজ কাটা যায়। এখান থেকেও যদি আমরা যদি সূত্র দেখতে পাই, 1 নম্বর সূত্র আসে, 1 নং এ আসে cosec থিটা ইকুয়াল টু 1/sec থিটা। ঠিক একই রকম 2 নং আসে sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা। শিক্ষার্থী বন্ধুরা, আর বাকি রইল একটা, সেটা 3 নং যদি আমরা লিখে থাকি তাহলে tan থিটা তার বন্ধু হচ্ছে cot থিটা, তাও ইকুয়াল টু হবে 1, কারণ লম্বে লম্বে কাটা যায়, ভূমি ভূমি কাটা যায়। তাহলে এখান থেকে 1 নং সূত্র পাই আমরা tan থিটা ইকুয়াল টু 1/cot থিটা। ঠিক একই রকম 2 নং আমরা পাই cot থিটা ইকুয়াল টু 1/tan থিটা। তাহলে বন্ধুরা আমরা যে 9টা সূত্রের কথা বলছিলাম, আমরা 9টা সূত্র কিন্তু অলরেডি পেয়ে গেছি। 1 থেকে 2টা, 2 থেকে 2টা, 3 থেকে 2টা, তাহলে 3টা 2 করে 6টা, মোট 9টা সূত্র আমরা পেয়ে গেলাম। এগুলো হচ্ছে আমাদের অনুপাতের সূত্র। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আশা করি এই সূত্রগুলো সহজে আমরা বুঝলাম। এখন আমরা 2টা সূত্র লিখব, সেই 2টা সূত্রকে আমি নাম দিয়েছি বিশেষ সূত্র, শুধু মনে রাখার সুবিধার্থে। এই 9টাকে আমরা বলবো অনুপাতের সূত্র, আর অনুপাতে বিশেষ 2টা সূত্র আছে, সেই বিশেষ 2টা সূত্রকে আমরা বলবো চার tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। কেন এটা এমনটা হলো? কারণ আমরা জানি যে sin থিটা মানে হচ্ছে, sin হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর cos হচ্ছে অতিভুজ বাই লম্ব। না, অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। কেমনে হিসাব করলাম আমি? sin থিটা ইকুয়াল টু সাধু ললিতা অম্বরী কলিকাতা ভ্রমণে আসিয়া, তাহলে sin থিটা দাঁড়াইল কি? লম্ব বাই অতিভুজ, গুণ করলে অতিভুজ যাবে উপরে আর ভূমি আসবে নিচে, তাহলে অতিভুজ অতিভুজ কাটা থাকলো লম্ব বাই ভূমি।
লম্ব বাই ভূমি হচ্ছে মূলত tan টাকা লইয়া ভাগিল, অর্থাৎ tan θ = লম্ব বাই ভূমি অর্থাৎ tan θ। তাহলে বন্ধুরা আমরা বুঝে গেলাম সহজেই tan θ = cos θ বাই sin θ কেন হলো। ঠিক একই রকম cos θ = তার উল্টা, বন্ধুত্বের উল্টা অর্থাৎ cos উপরে sin নিচে, একইভাবে প্রমাণ করতে পারি আমরা। cot θ = অর্থাৎ এটা উপরে যাবে এটা নিচে আসবে, তাহলে সেক্ষেত্রে দাঁড়াবে কি, এখানে আসবে ভূমি, এখানে আসবে লম্ব, তাহলে এখানে আসবে ভূমি, এখানে আসবে লম্ব, সেখানে অতিভুজ অতিভুজ কাটা, তাহলে এটা থাকবে ভূমি আর এটা হবে লম্ব, তাহলে ভূমি বাই লম্ব হচ্ছে cot θ। তাহলে আমরা এখানে দেখতে পাই এটা cot θ। তো এই জন্য এই দুটাকে আমি বলে থাকি বিশেষ সূত্র অর্থাৎ অনুপাতের বিশেষ সূত্র। তো আমরা টোটালে 11টা সূত্র পেয়ে গেলাম। এরপরে আমরা আর 3টে সূত্র জানবো। সেই 3টে সূত্রকে আমি বলে থাকি আদর্শ সূত্র। সে আদর্শ সূত্র 3টা কি আমরা একটু দেখে নিই। আদর্শ সূত্র 1 নাম্বার, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা থেকে যদি আমরা 1 নাম্বার লিখি, 1 নংয়ে দেখতে পাই sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার যদি 2 নং দেখতে পাই, cos স্কয়ার কে যদি রেখে দিই তাহলে পাবো আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটা। ঠিক বন্ধুরা আমরা এই আদর্শ সূত্র 2 নং দেখতে পাই sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে সেই ক্ষেত্রে এখানেও আমরা দুইটা সূত্র লিখতে পারি। 1 নম্বর লিখতে পারি আমরা tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 sec স্কয়ার থিটা মাইনাস 1, অর্থাৎ tan যদি রেখে দিই তাহলে 1 আছে প্লাস এদিকে আসলে মাইনাস। ঠিক একই রকম sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ tanটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে সেটা মাইনাস হয়ে যায়। ঠিক একই রকম আমরা দেখতে পাই cosec স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে সেক্ষেত্রে বন্ধুরা এখান থেকে আমরা যদি সূত্র নিয়ে থাকি তাহলে cosec তো পেলাম, এবার যদি cot কে যদি আমরা নিয়ে আসি, cot স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা মাইনাস 1। আর এটা 2 নং সূত্র আমরা দেখতে পাই cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে ঠিক আছে বন্ধুরা আমরা আদর্শ সূত্র 3টা শেষ করলাম। এখানে আমরা যদি শুধু এই সূত্রটা মনে রাখতে পারি, এখানে এই সূত্রটা মনে রাখতে পারি আর এখানে এই সূত্রটা মনে রাখতে পারি, তাহলে আমরা আদর্শ সূত্র 3টা দ্রুত পড়ে ফেলতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা মোটামুটি ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র শেষ করলাম। এখন আমরা উদাহরণের সাহায্যে দেখব এই সূত্রগুলোর প্রয়োগ।
তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনুশীলনী 9 এর 6 নং এর ক নং অঙ্কটা যদি দেখি, সেখানে প্রশ্ন আছে 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a ইকুয়াল টু 1। আমরা যদি লেফট হ্যান্ড সাইড নিই, অর্থাৎ বাম পক্ষটা নিই, তাহলে দেখতে পাই এখানে 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a। সেক্ষেত্রে আমরা 1/cosec এর বন্ধু হচ্ছে cos, sec এর বন্ধু হচ্ছে cos, তাহলে আমরা লিখতে পারি cos স্কয়ার আছে স্কয়ার a আছে a, আর 1/cosec স্কয়ার cosec, 1/cosec এর বন্ধু হচ্ছে, অর্থাৎ cosec এর বন্ধু হচ্ছে sin, তাহলে স্কয়ার আছে স্কয়ার a আছে a। সূত্র আমরা সাইড নোট দিতে পারি, যেহেতু cos theta equal to 1/sec theta, ঠিক একই রকম sin theta equal to 1/cosec theta। তাহলে আমরা যদি একটু সাজিয়ে লিখি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, তাহলে আমরা দেখতে পাই এখানে আদর্শ সূত্র 1, আদর্শ সূত্র 1 এ বলা আছে 1, কি সেটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সেই সূত্রের বলে আমরা এটা সমান 1 লিখতে পারি। তাহলে এখানে আদর্শ সূত্র 1 এর এবং এখানে অনুপাতের সূত্রের cos এবং sin আমরা তিনটা সূত্রের এখানে প্রয়োগ ঘটাতে পারলাম, অর্থাৎ এখানে আমরা এই অঙ্কটাকে সহজে এই সূত্র তিনটা প্রয়োগ করে ফেলতে পারলাম। তো সুতরাং আমরা দেখলাম 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a ইকুয়াল টু 1 প্রমাণ হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা এটাকে রাইট হ্যান্ড সাইডে বলতে পারি, আমরা এভাবে লিখতে পারি, অথবা আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে আরো একটা উদাহরণ দেখি। সেই উদাহরণটা আমরা নিই 7 থেকে একটা নিয়ে দেখি। sec a by cos a minus tan a by cot a equal to 1। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ নিয়ে দেখি। sec a by cos a minus tan a by cot a। এখানে আমরা যদি একটু টেকনিক অবলম্বন করি, সেটা হচ্ছে সেকটাকে যদি আমরা আলাদা করে রেখে দিই, তাহলে থাকে 1/cos a। ঠিক একই রকম tan a কে যদি আলাদা করে রেখে দিই, তাহলে এটা রাখা যায় cot a। একদম সহজ বিষয়। sec এর বন্ধু আমরা জানি cos, tan এর বন্ধু জানি আমরা cot, তাহলে সেই ক্ষেত্রে 1/cos মানে হচ্ছে sec, 1/cot হচ্ছে tan। তো আমরা সহজে লিখে দিতে পারি sec a into sec a minus tan a into tan a। যেহেতু
sec theta equal to 1 upon cos theta, আবার tan theta equal to 1 by cot theta। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা sec এবং tan এর দুইটা সূত্র প্রয়োগ আমরা দেখিয়ে দিলাম। আগে আমরা দুইটা প্রয়োগ দেখাইছিলাম, sin এবং cos এর। এখন আমরা sec এবং tan এর প্রয়োগ দেখালাম। এখন আমরা যদি এই দুটাকে গুণ করি তাহলে sec এ sec এ গুণ করলে sec স্কয়ার a, tan এ tan এ গুণ করলে tan স্কয়ার a। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা অটোমেটিক্যালি তৈরি হয়ে আছে আদর্শ সূত্র 2 এর 3 নম্বর সূত্রটা। 2 এর 3 নম্বর সূত্রটা না লিখে আমরা 1 নম্বর সূত্রটা লিখতে পারি। আমরা দেখেছিলাম যে sec স্কয়ার থিটা ইকুয়াল টু ছিল 1 প্লাস tan স্কয়ার থিটা। আদর্শ সূত্র 2। আদর্শ সূত্র 2 অনুযায়ী যদি আমরা লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি। আমরা লিখতে পারি যেহেতু sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখন আমরা এটা যদি প্লাসে মাইনাসে বাদ দিই তাও 1 হয়ে যায়, তাহলে আমাদের মান এটা চলে আসে। আমরা রাইট হ্যান্ড সাইড লিখতে পারি। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। এখানে শিক্ষার্থী বন্ধুরা আমরা সূত্রের প্রয়োগ ঘটালাম। 1 upon cos বা 1 by cos equal to sec, 1 by cot equal to tan, এই দুইটা সূত্র। আর এখানে আদর্শ সূত্র 2 নং সূত্রটা, 2 নং সূত্রে ছিল sec স্কয়ার থিটা equal to 1 plus tan স্কয়ার থিটা, সেটা আমরা প্রয়োগ করলাম। তাহলে আমাদের tan এ যদি প্লাস মাইনাসে বাদ যায়, বিয়োগ করে ফেলি, তাহলে থাকে 1 আমাদের রাইট হ্যান্ড সাইড। অতএব আমরা এটা প্রমাণ করতে পারলাম। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা একটি একক কাজ করি। একক কাজ হলো প্রমাণ করো যে 1 by cos স্কয়ার a minus 1 by cot স্কয়ার a equal to 1। 2 নং হচ্ছে sin a by cos a plus cos a by sec a equal to 1। দ্রুত কাজটি করে ফেলো। নিশ্চয় এতক্ষণে কাজটি হয়ে গেছে। 8 নং এর একটা দেখি। 8 নং এ যদি আমরা 8 এর খ নংটা যদি দেখি, তাহলে খ নং এ আছে 1 by 1 plus tan স্কয়ার a plus 1 by 1 plus cot স্কয়ার a equal to 1। এখন আমরা যদি লেফট হ্যান্ড সাইডে যাই তাহলে আমরা লিখতে পারি 1 by 1 plus tan স্কয়ার a plus 1 by 1 plus cot স্কয়ার a। শিক্ষার্থী বন্ধুরা, আমরা খেয়াল করলে দেখতে পাবো এখানে 1 plus tan মানে হচ্ছে আসলে আদর্শ সূত্র 2। আদর্শ সূত্র 2 এ বলা আছে যে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। থিটার পরিবর্তে যেহেতু এ আছে আমরা এ লিখব, প্লাস এখানে 1 বাই 1 প্লাস cot হচ্ছে মূলত cosec স্কয়ার থিটা, বা আমরা এখানে লিখব যেহেতু এ আছে থিটার পরিবর্তে এ। আদর্শ সূত্র 3 2 এবং আদর্শ সূত্র 3। আদর্শ সূত্র 2 ছিল sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। একই রকম cosec স্কয়ার থিটা ইকুয়াল টু ছিল 1 প্লাস cot স্কয়ার থিটা। তো আমরা দুইটা সূত্র এখানে প্রয়োগ ঘটালাম। একটা হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখলাম sec স্কয়ার থিটা অর্থাৎ a, আর 1 প্লাস cot স্কয়ার এর পরিবর্তে আমরা লিখলাম sec স্কয়ার a, অর্থাৎ এর জায়গায় আমরা চিন্তা করব থিটা। তাহলে আমরা এই দুইটা সূত্র এখানে প্রয়োগ ঘটাতে পারি।
এবার আমরা আবার আসি অনুপাতে। অনুপাতের সেই বন্ধুত্বে সেকের বন্ধু হচ্ছে কস। তাহলে সেকের বন্ধু যদি কস হয় তাহলে আমরা লিখতে পারি কস কস, যেহেতু স্কয়ার আছে স্কয়ার, থিটার পরিবর্তে এ আছে এ। আর কসেকের বন্ধু হচ্ছে সাইন, তাহলে আমরা লিখতে পারি সাইন, যেহেতু স্কয়ার আছে স্কয়ার, থিটার পরিবর্তে এ আছে এ। একটু যদি আমরা সাইড নোট দিই তাহলে সাইড নোট আমরা দিতে পারি cos থিটা ইকুয়াল টু 1 sec থিটা আর sin থিটা ইকুয়াল টু 1 cosec থিটা। এই দুইটা সূত্রের প্রয়োগ এখানে আমরা ঘটালাম। এখন আদর্শ সূত্র 1 এর জন্য আমরা যদি সাজিয়ে লিখি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান আমরা লিখতে পারি 1, কারণ হচ্ছে আমরা জানি যে আদর্শ সূত্র একে আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে সূত্রগুলো লিখেছিলাম কম বেশি এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে এই সূত্রগুলোরই প্রয়োগ হবে প্রত্যেকটা অঙ্কের ভিতর। এখানে আমরা তিনটা আদর্শ সূত্রই ব্যবহার করেছি। আদর্শ সূত্র 1, আদর্শ সূত্র 2, আদর্শ সূত্র 3। পাশাপাশি আমরা দুটো অনুপাতও ব্যবহার করেছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এভাবে এই অনুপাতের সূত্রগুলো ব্যবহার করে আমরা ত্রিকোণমিতি 9.1 এর অনুপাতের অঙ্কগুলো সহজে করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার তোমরা বাড়ির কাজগুলো লিখে নাও। তো আজকে এই পর্যন্তই। শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত সংসদ টেলিভিশন দেখো, পড়ালেখা চালিয়ে যেতে হবে আমাদের। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থেকো।